হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল। স্বাগত আপনাদের হল্লা বলের পর্দায় চোখ রাখবো সারাদিনের গুরুত্বপূর্ণ খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। টুক চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ বিনা নোটিশে এসটিজিটি পরীক্ষা স্থগিত হওয়ায় শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে সদুত্তর না পেয়ে পুনরায় টিআরপিটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলেন এসটিজিটি পরীক্ষার্থীরা। পড়ুয়াদের শিক্ষার মান সমীক্ষার ব্যবস্থা বিদ্যালয় পরিদর্শক এবং ডিইওদের নিয়ে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী। রাজ্য সম্মেলনের দিনে প্রশাসনিক অনুমতি ছাড়া আগরতলা থেকে র্যালি করে নিউ ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভের রাজ্য শাখা। রাতের অন্ধকারে বিদ্যালয়ে ঢুকে বিভিন্ন সামগ্রী নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা, ঘটনা বিশালপুরের রাজসিংহপুরা দ্বাদশ বিদ্যালয়ে। 30তম সড়ক সুরক্ষা সপ্তাহ পালনে প্যারেডে চূড়ান্ত অনুশীলন সম্পন্ন, সংশ্লিষ্ট মহলে ব্যাপক সাড়া। এখন বিস্তারিত। বিনা নোটিশে হঠাৎ করে প্রবেশপত্র না দিয়ে পরীক্ষা স্থগিত করে দেওয়ায় সংশ্লিষ্ট দপ্তরে বারবার যোগাযোগ করে কোনো সদুত্তর না পেয়ে শনিবার টিআরপিটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএড উত্তীর্ণ এটিজিটি পরীক্ষার্থীরা। সেখান থেকে কোনো নিশ্চয়তা না পেয়ে হতাশ হয়ে ফিরে এলেন পরীক্ষার্থীরা। এর আগে এদিন সকালে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে কোনো সদুত্তর পেলেন না বিএড উত্তীর্ণ এসটিজিটি পরীক্ষার্থীরা। নির্ধারিত সময়ে টেট পরীক্ষার প্রবেশিকা পত্র না পেয়ে শনিবার টিআরবিটির চেয়ারম্যানের সাথে দেখা করল টেট পরীক্ষার্থীরা। ঘটনার বিবরণে জনৈক টেট পরীক্ষার্থী জানান, গত 7 ডিসেম্বর তারিখে রাজ্য শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 2016-18 ব্যাচের বিএড উত্তীর্ণরা এসটিজিটি পরীক্ষার জন্য আবেদন করে দপ্তর থেকে পরীক্ষার সময়সূচি আগামী 24 ফেব্রুয়ারি নির্ধারিত করে দেওয়া হলো এবং পরীক্ষার অ্যাডমিট কার্ড 1 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারির মধ্যে সংগ্রহ করার কথা শিক্ষা দপ্তর থেকে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হলো। সেই অনুযায়ী বিএড উত্তীর্ণ টেট পরীক্ষার্থীরাও এসটিজিটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে। এরই মধ্যে গত 22 জানুয়ারি শিক্ষা দপ্তর থেকে ওয়েবসাইটে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয় 1 ফেব্রুয়ারি থেকে পুনর্নির্ধারিত এডমিট কার্ড দেওয়া হবে না। এই বিজ্ঞপ্তি পেয়ে বিগত দিনগুলিতে অনেক পরীক্ষার্থীরা টিআরবিটিতে খোঁজ খবর নিতে গিয়ে তেমন কোনো সদুত্তর পাননি। শুধুমাত্র জানিয়ে দেওয়া হয় কোনো কারণবশত এডমিট কার্ড প্রদান স্থগিত রাখা হয়েছে, কিন্তু পরীক্ষা নির্দিষ্ট সময়ে কিংবা আদৌ নেওয়া হবে কিনা সে বিষয়ে দপ্তর কোনো কিছুই জানাতে রাজি নন। শেষে বাধ্য হয়ে শনিবার সকালে এসটিজিটি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন, কিন্তু শিক্ষামন্ত্রীর কাছ থেকেও তারা সঠিক এবং স্পষ্ট কোনো তথ্য জানতে পারেননি। এরপর পুনরায় তারা মহাকরণে যান শিক্ষামন্ত্রী সহ দপ্তর সচিবের সঙ্গে যোগাযোগ করার জন্য, কিন্তু সেখানে তাদের সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয়নি। এরপর পরীক্ষার্থীরা বাধ্য হয়ে পুনরায় টিআরবিটির চেয়ারম্যানের সাথে দেখা করতে যান।
বিস্তারিত জানাতে গিয়ে জনিক STGT পরীক্ষার্থীর জানান, অ্যাকচুয়ালি গত ডিসেম্বর মাসের 7 তারিখে আমরা এই STGT নোটিফিকেশন একটা বেরিয়েছে টিআরবিটি থেকে। তো ওইটার ভিত্তিতে আমরা যারা এবার 2016-18 যে ব্যাচটা বিএডে ওরা এবার সবাই অ্যাপ্লাই করলো STGT এক্সাম দেওয়ার লেগে। এবার যারা টেট 30 তারিখে আসতো ওইটাও ভালো করে প্রিপেয়ার করছে না, যেহেতু STGT এক্সাম সামনে। প্রিপেয়ার করার পর দেখা গেলো যে আমরা জানুয়ারি 22 তারিখ সেভাবে চলতে থাকলো, আমরা প্রিপারেশন নিতেছি। এক্সাম ফেব্রুয়ারি 24 তারিখে, এডমিট দেওয়ার কথা ফেব্রুয়ারি 1 থেকে 8 তারিখের মধ্যে। এখন দেখা গেলো 22 তারিখে জানুয়ারি জানানো হইলো টিআরবিটি থেকে যে আমাদের যে এডমিট কার্ডটা সেটা কোনো কারণবশত তারা 1 তারিখ থেকে দিতে পারত। আজকে 1 তারিখ 2 তারিখ 1 তারিখ গেল গতকালকে, আজকে 2 তারিখ। আমরা যে সাথে অন্যরা যারা আছে এর আগে বিগত সময়ে অনেকবার অনেকের সাথে দেখা করছে এডমিট কবে দিব বা আমাদের এক্সাম স্যার ঠিক হইব নি, সেই বিষয়টারই আজকে সকালবেলা আমরা স্যারের কাছে যাওয়ার পরে সেখান থেকে আমরা যা যতটুকু তথ্য পাইছি আমরা সেখান থেকে সম্পূর্ণটা আমরা তৃপ্তিতে আসলাম বা আমরা সম্পূর্ণ বুঝতে পারছি না যে আমরা কি টিআরবিটিতে STGT এক্সাম দিতে পারবো কিনা। সেই বিষয় নিয়ে আজকে আমরা মহাকরণে দেওয়া হয়েছে, সেখানে আমরা দেখা করতে পারছি না। দেখা না করার তাগিদে এখন টিআরবিটিতে আসছি আমরা এক্সাম কবে হইব এবং অ্যাডমিট ঠিক সঠিক সময়ে কবে দিব আমরা সেই নিয়ে আসি। আমরা মানসিকভাবে সবাই দুর্বল হয়ে আছি, কোনো পড়াশোনা কোনো প্রিপারেশন হইতে পারছে না। আমরা এখন আর পড়ার দুর্বলতা অ্যাডমিট কবে দিবে সেই বিষয়টা আমরা জানি না, আর পড়বো কি নিয়ে আসি এই অন্যরকম। STGT পরীক্ষার্থীদের অভিযোগ শুনে টিআরবিটির চেয়ারম্যান ডক্টর অনুপ কুমার দত্ত তাদের জানিয়ে দেন 24 ফেব্রুয়ারি তারিখের STGT পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। চেয়ারম্যানের কাছ থেকে এই হতাশাব্যঞ্জক উত্তর পেয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে পরীক্ষার্থীদের মধ্যে। একরাশ অনিশ্চয়তা নিয়ে দপ্তর চেয়ারম্যানের কক্ষ থেকে বেরিয়ে গেলেন বিএড উত্তীর্ণ STGT পরীক্ষার্থীরা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। এক বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে একটি কমান্ডার, আহত চালক সহ 3 যাত্রী। ঘটনা শনিবার তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগরস্থিত জাতীয় সড়কে। আহতরা বর্তমানে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন। প্রাপ্ত খবরে জানা যায় কমান্ডারটি মঙ্গিয়াকামী থেকে যাত্রী নিয়ে তেলিয়ামুড়া আসছিল। পথে নেতাজি নগরস্থিত লোকনাথ আশ্রমের সামনে জাতীয় সড়কে হঠাৎ করে একটি বাইসাইকেল সামনে এসে পড়ে। বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে কমান্ডারটি পাশের একটি পুকুরে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। ঘটনার বিবরণে জনৈক প্রত্যক্ষদর্শী জানায়, কি গাড়ি কোন থেকে আসছিল? প্যাসেঞ্জার ছিল গাড়ি? কয়জন? বেশি ব্যথা পাইছি? এটা কোন জায়গা? পঁয়তাল্লিশ কমলপুর বিধানসভা মণ্ডলে কিষাণ মোর্চার বর্ধিত কার্যকারিণী বৈঠক শনিবার মানিক ভান্ডার মৈত্রী ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকের উদ্বোধন করেন বিজেপি কিষাণ মোর্চার ধলাই জেলা সভাপতি তথা বিধায়ক আশিস দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী, বিজেপি কমলপুর মণ্ডল সভাপতি প্রশান্ত সিনহা, নেতৃত্ব তাপস পাল প্রমুখ। এদিনের কার্যকারিণী সভায় 250 জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আশিস দাস কৃষক বঞ্চনার অবসানের কথা তুলে ধরেন। আপনারা কি মনে করেন এর জন্য আমরাই সবচেয়ে বেশি দায়ী? আমরা কৃষকরা সবচেয়ে বেশি বিগত দিন বঞ্চিত ছিলাম। সবচেয়ে বেশি যদি ত্রিপুরার মধ্যে কেউ বঞ্চিত থাকতো সেটা ছিলাম আমরা কৃষকরা। এই কৃষকদের বঞ্চনায় এই বিগত 18 নির্বাচনে খুনের বহিঃপ্রকাশ আমরা যারা প্রত্যক্ষ ছিলাম, প্রত্যক্ষ বা পরোক্ষ রাজনীতিতে না থেকেও এই কৃষক বঞ্চনার কারণে এই 18 নির্বাচনে খুনের বহিঃপ্রকাশের মধ্য দিয়ে এই সাফল্য এসেছে। কারণ ত্রিপুরাতে 80 জন কৃষক। সোনার চেইন ছিনতাই করতে গিয়ে গণধোলাই খেল এক যুবক,
ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। ঘটনা শনিবার বিশালগড় থানাধীন অফিসটোলা এলাকায়। ধৃত যুবকের নাম জয়দেব মিত্র, বাড়ি উদয়পুর। জানা যায় স্বপ্না চন্দ্র নামে জনিকা মহিলা বাবার বাড়ি থেকে ওই রাস্তা দিয়ে নিজের বাড়িতে ফিরছিলেন। সে সময় একটি ইয়ামাহা বাইকে চেপে এক ছিনতাইবাজ যুবক স্বপ্না দেবীর গলার চেইনটি টেনে ছিঁড়ে নিয়ে যায়। পালিয়ে যাবার সময় কিছু দূর গিয়ে তার বাইকের চেইনটি ছিঁড়ে গিয়ে বাইকটি বিকল হয়ে পড়ে। বাইকটি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে সে, কিন্তু ততক্ষণে মহিলার চিৎকারে স্থানীয় জনতা ছিনতাইবাজ যুবককে পাকড়া করে ফেলে। এরপর মহিলা যুবকের পকেটে রাখা চেইনটি নিয়ে নেন। গণধোলাই দিয়ে ছিনতাইবাজ যুবককে বিশালগড় থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনগণ। ঘটনার বিবরণে আক্রান্ত মহিলা জানান, ছেলেটা বাইকের থেকে টান দিয়া হাতটা লয়ে গেছে, লইয়া এখানে এটুকু পর্যন্ত আমি পড়ছি। আমি চিৎকার করতে করতে পেছনে আইসি পরে দিয়া বাইকটা নষ্ট হয়ে গেছে, এদিকে বাইকটা ঠিক করতে হয়েছে পরে দিয়ে। আর এদিক দিয়ে পকেটের মধ্যে হাতটা আছে, হাতটা চলতে আছে, আমি হাতটা লয়ে আইসি, হাতটা হাতের থেকে পকেট থেকে লইছি। আটটাউন বটতলী মডেলের উদ্যোগে শনিবার এডি নগরে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় সিপিআইএমের 37 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর দাসের নেতৃত্বে 244 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। যোগদান সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিধায়ক রামপ্রসাদ পাল, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী সরকারের প্রস্তাবিত অন্তর্বর্তী বাজেটের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন, অন্তর্বর্তী বাজেটে উত্তর পূর্বাঞ্চলের প্রভূত উন্নয়ন হবে, কিন্তু রাজ্যের ভাড়ার যে শূন্য সে বিষয়টি সযত্নে এড়িয়ে যান মুখ্যমন্ত্রী। যোগদান সভায় উপস্থিতির হার ছিল লক্ষণীয়। যখন বামফ্রন্ট সরকার ছিলেন তখন ওরা বলতেন, যখন মোদী সরকার নতুন এসছে অপপ্রচার করেছিলেন এই ত্রিপুরা রাজ্যের আকাশ পাতাল কোনো জায়গা ছাড়েননি, যে মোদী সরকার এসছে দেখবেন প্রথম বাজেটে মনোরকা বন্ধ করে দেবে। কিন্তু প্রথম বাজেটে 10,000 কোটি টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, আর এবার বাজেটে সেটা 60,000 কোটি টাকা করে দেওয়া হয়েছে মনরেগার মাধ্যমে কাজ করার জন্য, তাতে গরিব লোকের কাছে পয়সা পৌঁছে যাওয়ার ব্যবস্থা। রাতের অন্ধকারে বিদ্যালয়ে ঢুকে বিভিন্ন সামগ্রী বিনষ্ট করল দুষ্কৃতীরা। ঘটনা শুক্রবার রাতে বিশালগড় বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত লালসিং মোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। ঘটনার বিবরণে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা জুলি দেববর্মা জানান, দুষ্কৃতীরা বিদ্যালয়ের একটি জানালা ভেঙে ভেতরে ঢুকে বৈদ্যুতিক পাখা, টেবিল, চেয়ার, ফিল্টার, ফুলের টব সহ আরো বেশ কিছু শিক্ষা সামগ্রী নষ্ট করে ফেলে। শনিবার সকালে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারী এবং ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে বিষয়টি প্রত্যক্ষ করে। বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে খবর পাঠানো হয় বিশালগড় থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি মামলা হাতে নিয়ে তদন্তে নামে। জানা যায়, এদিন রাতে বিদ্যালয়ে কোনো নৈশ প্রহরী ছিল না। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। আজকে স্কুল আসার পরে জাস্ট আমার ক্লাস 7-এর ছেলে মেয়েরা জানাইছে যে ম্যাডাম আমরা ক্লাসরুমে 3টে রুমের ফ্যানগুলো সব ভাঙা। আমি জাস্ট 10:30টার সময় স্কুলে আইসি, আসার পরে দেখি 3টে রুমের ফ্যান ভাঙা, এতটুকুই আমি জানি। তারপর এদিক থেকে যখন খুলে দেওয়া হইলো আমরা রুমে বসবো, তখন আয়া দেখি যে ফিল্টারটা ভাঙা, টপগুলো সব উল্টানো, এই জানি। আচ্ছা, মানে কিভাবে প্রবেশ করলো এই ভিতরে? ওই আমরা গ্রুপ দিয়ে আইসি, আসার পরে যথারীতি চাবি দিয়ে খুলছি, খোলার পরে আমরা ঢুকছি আর কি। যারা এরকম অবস্থা করেছে স্কুলের, তারা কিভাবে প্রবেশ করলো ভিতরে? ওইটা তো আমরা প্রথমে তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আসার পরে দেখলাম, এদিক সেদিক দেখার পরে নিচে গেলাম। আমরা নিচে যাওয়ার পরে দেখি একদম কর্নারে একটা রুমের জানালাটা একটু ব্যান্ড করা, মানে ফাঁকা করে ভাঙা। তো আইডিয়া করলাম হয়তো ওই দিক দিয়ে ঢুকতে পারে।
আমার ঠিক জানা নেই। ম্যাম কি কারণে মানে এরকম হতে পারে স্কুলের মধ্যে? এটা তো ঠিক রাজ্যের শিক্ষার্থীদের শিক্ষার মান সমীক্ষা করার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যের শিক্ষা দপ্তর। এ ব্যাপারে সমস্ত বিদ্যালয় পরিদর্শক এবং ডিইওদের নিয়ে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে শনিবার এই বৈঠক অনুষ্ঠিত। রাজ্যে চালু হচ্ছে এনসিইআরটি সিলেবাস। ইতিমধ্যে রাজ্য শিক্ষা দপ্তর তা চালুর ব্যাপারে জোর তৎপরতা শুরু করে দিয়েছে। সেই মতে রাজ্যের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানও চলছে। এর মধ্যে রাজ্যের শিক্ষার্থীদের মান সমীক্ষার ব্যবস্থা করেছে রাজ্য শিক্ষা দপ্তর। আগামী 25, 26, 27 এবং 28 ফেব্রুয়ারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের এই সমীক্ষা হবে। এরই নিরিখে শনিবার সমস্ত বিদ্যালয় পরিদর্শক এবং ডিইওদের নিয়ে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের প্রসঙ্গ সম্পর্কে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে এটা এই যে খুদে ছেলে মেয়েরা 3 থেকে 8 পর্যন্ত যারা পড়ছে তাদের কোন জায়গায় রয়েছে মানটা এটা দেখার জন্য, প্লাস এনসিইআরটি কারিকুলাম চালু হবে এপ্রিল থেকে, এটার জন্য তৈরি বই এসছে কিনা সমস্ত সেটার জন্য দেখা, বইগুলি আসলেই হবে না, পৌঁছেছে কিনা, স্কুলগুলিতে পৌঁছেছে কিনা এটার জন্য বিস্তৃত আলোচনা করার জন্য। শুধু তাই নয়, 9 ফেব্রুয়ারি রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী। সেদিন যাতে সমস্ত ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সামিল হয় তাও এই দিনের বৈঠকের আলোচনার বিষয়বস্তু বলেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রী নিজে উনি 9 তারিখ আসছেন। সেই 9 তারিখে এটা সরকারি অনুষ্ঠানে আসছেন, এটা কোনো দলীয় মিটিং নয়, সরকারি অনুষ্ঠানে আসছেন। সেদিন যেন আমরা শিক্ষা দপ্তরের সকল মানুষ, আমি সহ সবাই যেন ওনাকে ওয়েলকাম করি, সেজন্য আমি এই ব্যাপারেও একটা মিটিং। রাজ্যে কিন্তু এই প্রথম শিক্ষার্থীদের শিক্ষার মান সমীক্ষার ব্যবস্থা হলো, যা প্রশংসনীয়। তবে সংশ্লিষ্ট দপ্তরে যারা নিয়োজিত থাকবেন তাদের ভূমিকাটাও যদি সদর্থক না হয় তবে কিন্তু এই সমীক্ষার ভবিষ্যৎ ফল মোটেও আশানুরূপ কিছু হওয়ার নয়। পুরো বিষয়ে গোটা শিক্ষা দপ্তরের সমস্ত সাধারণের সহযোগিতা, একাগ্রতা, নিষ্ঠা একান্ত জরুরি বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। মহারাষ্ট্রে ফের মাওবাদী তাণ্ডব। গড়চিরোলিতে মাওবাদীদের হাতে খুন 2 সাধারণ নাগরিকের। শনিবার সকালে ওই এলাকায় 2 ব্যক্তি গুলিবিদ্ধ ক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা মৃতদেহগুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুলিশের চর সন্দেহেই ওই 2 ব্যক্তিকে খুন করা হয়েছে। এ নিয়ে গত 15 দিনে একই সন্দেহে 7 জন নিরীহ মানুষকে খুন করেছে মাওবাদীরা। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সংগ্রহকারীদের 2 দিনের ডাক টিকিট প্রদর্শনী শুরু। শনিবার থেকে এই প্রদর্শনী শুরু। রবিবার পরিসমাপ্তি। ডাক বিভাগের আগরতলা শাখায় এই প্রদর্শনীর আয়োজন করেছে। ডাক টিকিট সংগ্রহ অনেকেরই নেশা বা শখ, কিন্তু সে শখ বা নেশা ইদানিং অনেকাংশেই হ্রাস। আর এই ডাক টিকিট সংগ্রহের যে শখ তাকে উৎসাহিত করতে সংগ্রহকারীদের ডাক টিকিট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শনিবার থেকে এই প্রদর্শনী শুরু। ডাক বিভাগের আগরতলা শাখা এই প্রদর্শনীর আয়োজক। আর এই প্রদর্শনীটি যে ডাক টিকিট সংগ্রহকারীদের উৎসাহিত করার জন্য, সে কথা নিজ প্রতিক্রিয়ায় জানালেন সংশ্লিষ্ট ডাক বিভাগের কর্মী তথা জনৈক ডাক টিকিট সংগ্রাহক। ফিলাটেলিক এক্সিবিশন করছি। ফিলাটেলিক মানে হলো আমাদের হবি অফ স্ট্যাম্প কালেকশন, যেটা আমরা নর্মালি মানে পোস্টাল ডিপার্টমেন্টের যে হবি, মানে যেই হবিটা ছিল সেটা এখন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। তো আমরা তার তো প্রমোটিংয়ের জন্য আমরা আবার এক্সিবিশন করছি এবং ডিপার্টমেন্ট অফ পোস্ট সেই এক্সিবিশন করাচ্ছে আগরতলা পোস্টাল ডিভিশন, যত স্টুডেন্টস এবং ফিলাটেলিস্টরা যাতে আরও বেশি করে এই হবিটার দিকে এই আকর্ষিত হয় তার জন্য এক্সিবিশনটা করা হচ্ছে। কতদিন এক্সিবিশন? রবিবার এই প্রদর্শনীর পরিসমাপ্তি। রবিবার প্রদর্শনীর স্মরণিকা প্রকাশ ও সংগ্রাহক বিদ্যালয় ভিত্তিক ক্লাবগুলিকে সম্বর্ধিত করা হবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। রবিবার নিউ ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভ রাজ্য শাখার প্রথম বার্ষিক সম্মেলন
সম্মেলনকে সামনে রেখে আয়োজিত র্যালি করার অনুমতি দিল না রাজ্য প্রশাসন। সংশ্লিষ্ট নেতৃত্বের ক্ষোভ প্রকাশ, শেষ পর্যন্ত অনুমতি ছাড়াই র্যালি সংঘটিত। রাজ্যে ইদানিং সক্রিয় হয়ে উঠেছে শ্রমিক সংগঠন নিউ ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভ রাজ্য শাখা। তবে রাজ্য সম্মেলনের দিনেই এই শ্রমিক সংগঠন রাজ্য শাখার জোর ধাক্কা খাওয়ার উপক্রম। শনিবার যক্ষ্মা নিবারণী হলে নিউ ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভ রাজ্য শাখার প্রথম সম্মেলন। এই সম্মেলন উপলক্ষে এই শ্রমিক সংগঠনের তরফে একটি র্যালির আয়োজন করা হয়। সংগঠনের কর্মী সমর্থকরা র্যালিতে অংশ নিতে আগরতলা প্রেস ক্লাবের সামনে জড়ো হন, কিন্তু প্রশাসনের অনুমতি না পাওয়ায় এই র্যালি করার ব্যাপারে একটা অন্তরায় সৃষ্টি হয়। কিন্তু সব উপেক্ষা করে নিউ ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভ রাজ্য শাখার এই র্যালি অনুষ্ঠিত হলো। র্যালি করে সংশ্লিষ্টরা যক্ষ্মা নিবারণী হলে যান। র্যালিতে নিউ ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গৌতম মোদী উপস্থিত ছিলেন। এর মধ্যেই 2019 লোকসভা নির্বাচন তাদের সামনে বড় চ্যালেঞ্জ বলে নিজ প্রতিক্রিয়া জানালেন गौतम मोदी। का त्रिपुरा राज्य अधिवेशन है। यह अधिवेशन हमारे आगे आने वाले दिन की रणनीति तय करेगा और ख़ास तौर से हमारे सामने जो एक इमीडिएट चुनौती है, चैलेंज है, वो इलेक्शन का चैलेंज, जिसमें हम ज़रूर चाहेंगे कि मौजूदा सत्ता बीजेपी की सत्ता ये चुनाव को हारे। हमारा जो पिछले 5 साल में मजदूरों पे हमला हुआ है वो बहुत ज़बरदस्त हमला हुआ है। ये हमला सिर्फ उनके वेतन पे नहीं, उनके मजदूरी पे नहीं, उनकी समाज सुरक्षा पे नहीं, लेकिन दक्षिणपंथी तत्वों के द्वारा फांसीवाद जो फैलाने की प्रक्रिया हुई है, ये मजदूर वर्ग पे बहुत हमला है कि मजदूरों के बीच में भेदभाव खड़ा करने की, सांप्रदायिकता फैलाने की, हिंदू मुसलमानों के बीच में बांटने की, जातिवाद फैलाने की, ये बहुत बड़ा मजदूरों पे हमला है। इसका हमें पूर्ण रूप से इसका टक्कर लेना है। র্যালিতে সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের নেতাকর্মী সমর্থকরা স্লোগানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সরব ছিলেন। এর মাঝে যক্ষ্মা নিবারণী হলে শনিবার নিউ ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভ রাজ্য শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। 4 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সড়ক সুরক্ষা সপ্তাহ পালন। ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ প্রস্তুতিতে ব্যস্ত। শনিবার সকালে বিবেকানন্দ ময়দানে প্যারেডের চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত। ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ বর্তমানে চরম ব্যস্ত। আগামী 4 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সড়ক সুরক্ষা সপ্তাহ পালন। সোমবার বিবেকানন্দ ময়দানে সড়ক সুরক্ষা সপ্তাহ পালন অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই অনুষ্ঠানের নিরিখে বিবেকানন্দ ময়দানে কিছুদিন যাবৎ রাজ্যের ট্রাফিক পুলিশ এবং বাকি কয়েকটি স্বেচ্ছাসেবী বাহিনীর প্যারেড অনুশীলন অনুষ্ঠিত। এর মধ্যে শনিবার অনুষ্ঠিত হল প্যারেডের চূড়ান্ত পর্বের অনুশীলন। এই অনুশীলন দেখতে এসপি ট্রাফিক পুলিশ পিনাকি সামন্ত উপস্থিত ছিলেন। ফেব্রুয়ারি প্যারেডে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অভিবাদন গ্রহণ করবেন বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন এসপি ট্রাফিক পিনাকি সামন্ত। প্যারেডে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অভিবাদন গ্রহণ করবেন। তারপর আরো অনুষ্ঠান রয়েছে, শুরু হবে পুরো সপ্তাহে। কবে মূল অনুষ্ঠান তো আগামী 4 তারিখ থেকে শুরু হচ্ছে। কয়টা প্লেটুন অংশগ্রহণ করবে? কিন্তু এখানেই দেখা যাচ্ছে কটা, টোটাল 6টা প্লেটুন অংশগ্রহণ করতে। এর মধ্যে আমাদের ইউনিফর্ম যারা পার্সোনাল আছে অর্থাৎ পুলিশ থেকে আছে 3টে প্লেটুন, বাকিটা হচ্ছে নন সিকিউরিটি ক্যাটাগরি, আপনার এনসিসি এবং এনএসএস। কার্যত চূড়ান্ত পর্বের অনুশীলনের মাধ্যমে সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ এবং অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংগঠনগুলির জওয়ানরা পুরোপুরি প্রস্তুত। সর্বোপরি 30তম সড়ক সুরক্ষা সপ্তাহ পালনের প্রস্তুতি চূড়ান্ত। এখন আগামী 4 ফেব্রুয়ারি এই সড়ক সুরক্ষা সপ্তাহ পালন অনুষ্ঠান শুরুর অপেক্ষা মাত্র। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। সময় এখন ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।
টেনশন? কি মনে হয়? আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরা দুটি আসনে বিজেপি জয় সুনিশ্চিত করতে বদ্ধপরিকর সিপাহীজলা জেলা যুব মোর্চা। সেই লক্ষ্যে শনিবার সিপাহীজলা জেলা যুব মোর্চার উদ্যোগে সোনামুড়া টাউন হলে এক যুব জমায়েতের আয়োজন করল সিপাহীজলা জেলা যুব মোর্চা কমিটি। জমায়েত সভা শুরুর আগে যুব মোর্চার জেলা সভাপতি প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বে সোনামুড়া শহরে একটি মিছিল সংঘটিত হয়। মিছিল সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায়, সম্পাদক জয়নাল দাস, নেতৃত্ব ভিকি প্রসাদ প্রমুখ। যুব জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন, 2019-এর লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে বিজেপিকে জয়ী করতে পৃষ্ঠ প্রমুখদের প্রধান ভূমিকা পালন করতে হবে। বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়কের প্রাচীনত্বকে জাগৃত করার অভিনব প্রয়াস। ডাংটং খেলা সহ বিভিন্ন প্রাচীন গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে শুক্রবার গোটা দিন মাতল বামুটিয়াবাসী। শুক্রবার গোটা দিন বামুটিয়াবাসী ক্রীড়া প্রতিযোগিতার আনন্দে মাতল। তাও কি আবার ডাংটং, গোল্লাছোট, কুতকুত সহ কাবাডি এ ধরনের গ্রামীণ প্রাচীন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণধন দাসের এই প্রাচীনত্বকে জাগ্রত করার অভিনব প্রয়াস। এই ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব, পিটিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায় প্রমুখ বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর তার সাধ্যমতো বামুটিয়াবাসীকে গোটা ত্রিপুরার সামনে তুলে ধরার এই প্রয়াস বলে নিজ ভাষণে জানালেন বিধায়ক কৃষ্ণধন দাস। আমি আমার সম্পূর্ণ সারা ত্রিপুরার কাছে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন, উত্তর উত্তর জন্য বামুটিয়ার বিভিন্ন খেলাধুলার গৌরব উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে হবে। প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের উপস্থিত অতিথিরা পুরস্কৃত করেন। পাশাপাশি বামুটিয়া এলাকা থেকে রাজ্যের হয়ে বিভিন্ন জাতীয় স্তরে অংশ নেওয়া খেলোয়াড়দের এদিন সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে শুক্রবার গোটা দিন বামুটিয়াবাসী অভূতপূর্ব আনন্দে মাতলেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। সাব্রম প্রেস ক্লাবের উদ্যোগে শুক্রবার বিকেলে মোমবাতি মিছিল অনুষ্ঠিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের কর্মসূচির অঙ্গ হিসেবে সাব্রমে এদিন মহকুমার প্রেস ক্লাব এই মোমবাতি মিছিলের আয়োজন করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসন্ন। 21শে ফেব্রুয়ারি ঐতিহাসিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ইতিমধ্যে রাজ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজন শুরু হয়ে গেছে। এরই নিরিখে শুক্রবার সন্ধ্যায় সাব্রমে মোমবাতি মিছিল অনুষ্ঠিত হল। সাব্রম প্রেস ক্লাব এই মোমবাতি মিছিলের আয়োজক। সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং মহকুমার বিশিষ্ট ব্যক্তিবর্গই মোমবাতি মিছিলে হাঁটেন। কার্যত ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের উদ্দেশ্যে এই মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন সাব্রম প্রেস ক্লাবের সম্পাদক মান্না চৌধুরী। প্রেস ক্লাবের পক্ষ থেকে সমাজের সমস্ত অংশের মানুষকে আমরা এই মিলনায়তনে একত্র করে আজকে সন্ধ্যায় আমাদের এই মোমবাতি মিছিল পায়ে পায়ে এগিয়ে চলছে। আমরা এক্ষুনি নেতাজি চৌমুহনীতে গিয়ে শহরের আমাদের
ভাষা শহীদদের উদ্দেশ্যে যে শ্রদ্ধাঞ্জলি, এই শ্রদ্ধাঞ্জলির কার্যক্রম শেষ করব আমরা নেতাজির পদপ্রান্তে আমাদের মোমবাতিগুলো আমরা ওইখানে রেখে শ্রদ্ধাঞ্জলিকে জানিয়ে দেব। শপথ ইসলামের সামনে থেকে এই মোমবাতি মিছিল শুরু হয়ে তা শহরের নেতাজি চৌমুহনীতে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী সকলে নেতাজির মর্মর মূর্তির পাদদেশে সেসব মোমবাতি অর্পণ করে বীর ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই মোমবাতি মিছিলকে ঘিরে সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের পাশাপাশি এদিন সন্ধ্যায় গোটা সাবরুম শহরবাসীর মধ্যে একটা অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাবোল। শান্তির বাজার মহকুমার সালথাং মনু এডিসি ভিলেজের পানীয় জলে তীব্র সংকট, এমনকি বিদ্যালয় পড়ুয়ারাও পানীয় জল সংকটের সম্মুখীন। ব্লক কর্তারা সবচেয়ে নির্বিকার বলে গ্রামের বাসিন্দাদের অভিযোগ। শান্তিবাজার মহকুমার অন্তর্গত সালথাং মনু এডিসি ভিলেজে আজও পানীয় জল সংকট দূর হয়নি। বর্ষা কিংবা অন্যান্য কালে জলের অভাব না থাকলেও সেসব জল পানির ক্ষেত্রে বিপজ্জনক। আর বর্তমানে এই শীতকালে তো উভয় তরফে সমস্যা। জলের উৎসগুলি শুকিয়ে কাঠ, তাতে জলের পর্যাপ্ততায় যেমন টান পড়েছে, তেমনি গ্রামবাসীকে আজও বিপজ্জনক লুঙ্গা থেকে নোংরা জল পানের পাশাপাশি অন্যান্য কাজে ব্যবহারের জন্য নিয়ে যেতে হয়। আর দেখুন, স্থানীয় বাসিন্দা জনজাতি গোষ্ঠীর মায়েরা কেমন মাটি চুইয়ে বেরিয়ে আসা লুঙ্গার জল সংগ্রহ করছেন। জল থেকে এই জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল। কে শুনবে সেই কথা? তাদের জল সংকটের কথা শুনিয়ে স্থানীয় জনজাতি গৃহিণী কি বলছেন শুনুন। জল নাই, ঠিক মতো জল নাই, ভালো মতো জল নাই। এখান থেকে লইয়া জানতো লাগে, কষ্ট হয়। জল তো জলও নাই, এখন তো শীতকাল। আছে তো আছে, তবু সব এরো আমরা খাবি তো কেমনে খাবি তো পোলাপান রে, ট্যাঙ্কি ঠিক মতো হয় না। সারা তো কয়ে রাখে, সারা কিটা কইছে কই সারা তো বানিয়ে দিব দিব কয়ে রে, কই এখনো তো হয় না। জল সংকটের কথা নাকি বিডিও প্রদীপ সরকারকে জানানো হয়েছে, কিন্তু ব্লক কর্তারা এই ব্যাপারে নির্বিকার বলে স্থানীয়দের অভিমত। এমনকি স্থানীয় চরণপাই চৌধুরী পাড়া এসপি স্কুলেও জল সংকট। মিড ডে মিলে খাওয়ার সময়ও সেই জল সংকট প্রকট। আরো আশ্চর্যের বিষয় হলো, এই কচিকাঁচা পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ার কোনো ঘর নেই, তাই তারা খোলা মাঠেই অস্বাস্থ্যকর পরিবেশ পরিস্থিতিতে মিড ডে মিলের খাবার খেতে বাধ্য হয় এবং অভ্যস্ত। সার্বিক পরিস্থিতিতে স্বভাবতই সালথাং মনু এডিসি ভিলেজের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। আর এই ক্ষোভ বন্ধি শেখা হওয়ার আগে প্রশাসন তথা ব্লক কর্তাদের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ জরুরি বলে ওয়াকিবহাল মহলের অভিমত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাবোল। শান্তির বাজার মহকুমার নগদা বাজারে শুক্রবার বেকার স্টলের উদ্বোধন হলো। উদ্বোধন দিনেই 5 জনের মধ্যে স্টল বন্টন করা হয়। প্রতীক্ষার অবসান, অবশেষে শান্তির বাজার মহকুমার নগদা বাজারে নবনির্মিত বেকার স্টলের উদ্বোধন হলো। শুক্রবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বেকার স্টলের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ জেলা পরিষদের সদস্য বিভীষণ দাস, শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, পুর পরিষদের কাউন্সিলর শ্যামলাল দেবনাথ, বাগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। মোমবাতি জ্বালিয়ে অতিথিরা অনুষ্ঠানের সূচনা করেন। উল্লেখ্য, এই বেকার স্টলে দোকান সংখ্যা মোট 5। এই অনুষ্ঠানের মাধ্যমে এদিন এলাকার 5 জন যুবকের হাতে একটি করে বেকার স্টলের শাটারের চাবি তুলে দেওয়া হয়। তবে আশ্চর্য হলেও ঠিক, উদ্বোধনের দিনেই কিন্তু এসব বেকার স্টলের পাকা দেওয়ালে ফাটল চোখে পড়েছে। সুতরাং এই বেকার স্টল নির্মাণে যে অনিয়ম বেনিয়ম রয়েছে তা কিন্তু অনস্বীকার্য। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাবোল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। এসে গেছে স্বাদ আর সব বাদ,
ঠুক ঠুক চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আনারসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ বিনা নোটিশে এসটিজিটি পরীক্ষা স্থগিত হওয়ায় শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে সদুত্তর না পেয়ে পুনরায় টিআরপিটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলেন এসটিজিটি পরীক্ষার্থীরা। পড়ুয়াদের শিক্ষার মান সমীক্ষার ব্যবস্থা বিদ্যালয় পরিদর্শক এবং ডিইওদের নিয়ে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী। রাজ্য সম্মেলনের দিনে প্রশাসনিক অনুমতি ছাড়া আগরতলা থেকে র্যালি করল নিউ ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভের রাজ্য শাখা। রাতের অন্ধকারে বিদ্যালয়ে ঢুকে বিভিন্ন সামগ্রী নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা, ঘটনা বিশালপুরের রাজসিংহপুরা দ্বাদশ বিদ্যালয়ে। 30তম সড়ক সুরক্ষা সপ্তাহ পালনে প্যারেডে চূড়ান্ত অনুশীলন সম্পন্ন, সংশ্লিষ্ট মহলে ব্যাপক সাড়া। এখন এই পর্যন্ত, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো।